ইসলামী দলগুলো রাস্তায় নামা এবং আন্দোলন করার বিষয়টি এখন বর্তমানে বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এর বিপক্ষে বিএনপি কি পদক্ষেপ নিচ্ছে চলুন জানি। বিএনপির গোপন রাজনৈতিক চাল কোন দিকে নিতে পারে বাংলাদেশের রাজনৈতিক কৌশল। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নিয়ে বিএনপি কিছু রাজনৈতিক কৌশল নিয়েছে। তারা মাঠে নামবে এবং ভোটের আবহাওয়া সৃষ্টি করবে। তারা নাম্বার ওয়ানে তারাও মাঠে নামবে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশে জনগণের মনে পৌঁছে দিবে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে তারা সারা বাংলাদেশে একটি ভোটের আবহাওয়া সৃষ্টি করতে চায়। সম্ভাব্য প্রার্থীরা তারা জনসেবামূলক কাজ করে যাবে এবং জনকল্যাণে তারা নিয়োজিত থাকবে। এবং তৃতীয়ত, ঘরে ঘরে প্রত্যেকেই এবার যে ভোট চাবে, পুরুষের পাশাপাশি নারী কর্মীরাও তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরও মাঠে নামিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নীতি নির্ধারকরা। তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইসলামী দলগুলো যে বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া নিয়ে মাঠে নামবে, তাদের প্রথম দাবি দেওয়া হলো যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং দ্বিতীয়টি তাদের প্রধান দাবি যে পিআর পদ্ধতিতে নির্বাচন। এই নির্বাচন সহ তারা বিভিন্ন আরো 4-5টি দাবি নিয়ে তারা মাঠের আন্দোলনে নামতে চেয়েছে, এবং অলরেডি তারা দিনক্ষণ ঘোষণা দিয়েছে। এই জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো কিছু ইসলামী দল তাদের সঙ্গে রয়েছে। তবে জানা গেছে এনসিপি তাদের সঙ্গে থাকছে না এই আন্দোলনে। বিশেষ কি কারণ লুকিয়ে আছে এটি এখনো জানা যায়নি। তবে কিছু ইসলামী দলগুলো অলরেডি তারা কোন কোন ডেটে আন্দোলন করবে এই ঘোষণা তারা দিয়ে দিয়েছে। প্রথম তারা 18 তারিখে ঢাকা শহরে তারা একটি সমাবেশ করবে এবং এই আন্দোলন শুরু করবে। পরবর্তীতে তারা বিভাগীয় পর্যায়ে 19 তারিখে তারা আন্দোলন করবে এবং আলোচনা সভা থেকে বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছেন, এবং 26 তারিখে তারা জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছে। এর ফলে পাল্টা কর্মসূচি হিসেবে বিএনপিও বসে থাকবে না বলে তারাও জানান দিয়েছে। ইসলামী দলগুলো যখন আন্দোলনের ডাক দিয়েছে ঠিক তখনই পাল্টা কি কি কৌশল নিয়েছে বিএনপি ইতিমধ্যে আপনারা শুনলেন। এছাড়া আরো কিছু পাল্টা কর্মসূচি দিবে বিএনপি বলে জানিয়েছেন। তারা বলেছেন যে ঘরে ঘরে তারা নারী পুরুষ উভয়ে গিয়ে ভোট চাবে, এবং দ্বিতীয়ত তারা যে জোটে থাকবে তারা যাতে ঠিক মতো এই জোটে থেকে কোনো ধরনের অন্য কোনো দল তাদের বিভিন্নভাবে প্রলম্বিত না করতে পারে, বা অন্য দলে তারা যে যোগদান না করতে পারে সেদিকে সজাগ থাকার জন্য বিভিন্ন নেতাকর্মীকে তারা নির্দেশনা দিবে বলে জানিয়েছেন। এছাড়া তারা যে বিভিন্ন মানুষের কাছে যাবে এবং তুলে ধরবে যে 16-17 বছর বিএনপি যে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, এই বিষয়গুলো তারা জনগণের সামনে তুলে ধরবে বলে জানা গেছে। এছাড়াও তারা আরেকটি কাজ করবে যে 31 দফা, জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সেই 31 দফা বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন, এবং কি কি 31 দফাতে রয়েছে এগুলো জনগণের সামনে তুলে ধরবেন বলেও জানা গেছে। এছাড়াও বিশেষজ্ঞরা ধারণা করছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও ধারণা করছে যে তারা এই আন্দোলনের নামে আসলে সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা মাঠ দখলে রাখতে চাইবে, কিন্তু এই মাঠ দখলে তাদের দেয়া যাবে না। বিএনপি এই কৌশল হিসেবে তারা ইতিমধ্যেও তারা সিদ্ধান্ত নিয়েছে যে 70% প্রার্থী তারা ঘোষণা করে দিবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সামনে রেখে, এবং শিওর ধরে নিয়েই যারা প্রার্থিতা হবেন তাদেরকে মাঠ পর্যায়ে বিভিন্ন
গোয়েন্দা সংস্থা এবং নেতাকর্মীদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে 70% প্রার্থিতা তারা অলরেডি অচিরেই দিয়ে দেবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও তারা বিভিন্ন আরো কৌশল হিসেবে নিয়েছে যে 5 তারিখের পর থেকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে যে বিএনপি একটি চাঁদাবাজ দল, এবং সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে যে বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, অতএব তাদের ভোট দেওয়া যাবে না। এই ধরনের প্রচার প্রচারণা চালিয়েছে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছে, সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলো প্রচার করেছে। জনগণকে এগুলো বোঝাতে হবে যে আমাদের যারা এই ধরনের কাজে নিয়োজিত ছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং যাচাই বাছাই করে এই ধরনের যাদের রিপোর্ট পাওয়া যাবে না তাদেরকে আবার দলে ফিরিয়ে আনা হবে, এবং তাদেরকে নতুন করে দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যেতে হবে। এবং বিএনপি সর্বোপরি জনকল্যাণমূলক কাজ করবে বলে জানা গেছে, এবং তারা নতুন কৌশল হিসেবে আসলে এই সব ধরনের কাজ চালিয়ে যাবে বলে জানা গেছে। তবে জামাতকে কোনোভাবেই এই আন্দোলনের নামে মাঠ দখল করে রাখতে দেওয়া হবে না বলে এই বিএনপির নীতি নির্ধারকরা জানিয়েছে। ধন্যবাদ সবাইকে।